স্টাইল বাজারে ঢুকেছিলাম, পছন্দ হলে তবেই নেব এই ভেবেই গেলাম। এটা সেটা দেখতে দেখতে একটা টি শার্ট পছন্দ হয়ে গেল। তার টি শার্টটা নিয়ে ক্যাশ কাউন্টারে দাঁড়াতে যাব কি, দেখলাম লম্বা লাইন। মিনিট 10 মতো দাঁড়িয়ে আছি, দেখি আমার পেছনে বেশ কয়েকজন দাঁড়িয়ে গেছে। ততক্ষণে আমিও সামনে এগিয়েছি, আমার আগে আর একমাত্র একজন। হঠাৎ করেই এক ভদ্র মহিলা পেছন থেকে এসে বলল, একটা রিকোয়েস্ট রাখবে? বললাম, বলুন। তোমার যদি খুব অসুবিধা না থাকে, লাইনটা যদি একটু ছেড়ে দিতে তাহলে খুব উপকার হতো। জোর করছি না, মনে হলেই ছাড়বে। আসলে ট্রেনটা মিস হয়ে যাবে, এই ট্রেনটা না পেলে আবার 1 ঘন্টা পরে ট্রেন। আমি রাজি হতেই ভদ্রমহিলা ডাক দিলেন, এই তানিয়া, সামনে চলে আয়। পেছন থেকে তানিয়া এসে আমার লাইনে দাঁড়িয়ে গেল। আমি যথারীতি সবার পেছনে গিয়ে দাঁড়ালাম। ভদ্রমহিলাও মিনিট 2 পর ওখান থেকে বেরিয়ে এসে আমার পাশে দাঁড়িয়ে বললেন, কি বলে যে ধন্যবাদ দেব তোমাকে, আসলে এত লম্বা লাইন, আর হাতে 15 মিনিট, অনেকটা রাস্তা তো। কথাগুলো আমাকে বলছে, ততক্ষণে মেয়েটা ক্যাশ কাউন্টার থেকে বেরিয়ে এসে প্যাকেটটা ভদ্রমহিলার হাতে ধরিয়ে দিয়ে বলল, বিলটা এর মধ্যেই আছে, আমি আসি। তুমি সাবধানে বাড়ি চলে যেও, হাঁটার দরকার নেই, টোটো উঠে পড়ো। ভদ্রমহিলা বললেন, পৌঁছে একটা ফোন করে দিস। হ্যাঁ দেব, বলেই চলে গেল। ভদ্রমহিলা তারপর আমার দিকে তাকিয়ে বললেন, মেদিনীপুরে কি এইটুকুখানি রাস্তা? বারণ করি তবুও কথা শুনবে না মোটেও। জিজ্ঞাসা করলাম, আপনি আপনার মেয়ের সাথে গেলেন না? ভদ্রমহিলা হেসে বললেন, ঠিকই বলেছ, ও আমার মেয়েই, তা না হলে পুজোতে শাড়ি দেবে বলে এত দূর থেকে ছুটে আসে। ও সরি, আমি ভাবলাম আপনার মেয়ে। এদিকে লাইনটা একটু একটু করে এগাচ্ছে, আর ভদ্রমহিলা আমার সাথে কথা বলতে বলতে সামনে এগিয়ে যাচ্ছেন। আমি থেকেই বললেন, তানিয়া আমার সাথে আমি আর সম্পর্কটা নষ্ট করিনি। 2 বছর আমাদের বাড়িতে আসা যাওয়া করছে, মেয়েটা বড়ই ভালো। আমার ছেলের গার্লফ্রেন্ড ছিল তানিয়া, 3 বছর রিলেশন ছিল ওদের, সেই সূত্রেই পরিচয়। মা মেয়ের সম্পর্ক যেমনই হোক, ঠিক তেমনি আমাদের সম্পর্ক, নিজের মেয়ের মতোই ভেবে এসেছি। ছেলের সাথে যখন ব্রেকআপ হয়ে গেল, আমার ছেলে বলেছিল তানিয়ার সাথে সম্পর্ক রাখবে না, আর আমার ছেলে কথা শোনেনি। বিচ্ছেদে ওর সাথে হলো বলে আমাদের মা মেয়ের সম্পর্কটা আমি নষ্ট করব কেন? একটা সম্পর্ক যখন গড়ে ওঠে, তার শাখা প্রশাখা আর কতগুলো সম্পর্ক থাকে। আমি বাবু ওই ভাঙনের দলে নেই। আমি তো মা, আমার স্নেহের জায়গা থেকে ওকে সরাতে পারিনি, নিজের থেকেই যোগাযোগ রেখেছি। তবে তানিয়া আর আমার বাড়িতে আসে না, আমি মাঝে মধ্যে চলে যাই ওর কাছে। রিসেন্ট চাকরি পেয়েছে ব্যাংকে, পুজোতে তাই এই উপহার। আমাকে ভালোবাসি খুব। ততক্ষণে বিলিং করার জন্য আমি সামনে চলে এসেছি। ভদ্রমহিলা বললেন, আসি। আমি আবার খুব বকবক করি, অনেকটা উপকার করলে তুমি, বলেই বেরিয়ে গেলেন। কি সুন্দর একটা সম্পর্ক, সত্যি তো। একটা সম্পর্ক ভেঙে গেলে তার সাথে আরো কতগুলো সম্পর্ক ভেঙে যায়। ভদ্রমহিলার পুত্র স্নেহ অন্ধকার হয়ে নিজের বোধকে কিন্তু বিসর্জন দেয়নি। দেয়নি বলেই সম্পর্কের মূল্যায়ন করতে পেরেছে। ভাবছিলাম তাই, ভাগ্যিস একটা লাইন ছেড়েছিলাম, তা না হলে এমন একটা ভালো মানুষের গল্প শুনতে পেতাম না। কলমে সরজিৎ ঘোষ, কণ্ঠে সুষমা।